তেহরানের আবাসিক এলাকার হামলার জবাবে তেল আবিবে অর্ধশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলায় 14 ইসরায়েলি এবং ইরানের 128 নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেল আবিব হামলা বন্ধ করলে তেহরানও হামলা বন্ধ করতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প আশাবাদ জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। তৃতীয় দিনেও ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। রোববার তেহরানের উত্তরাঞ্চলে আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। এতে তাজরিশ স্কয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর জবাবে তেল আবিবে অর্ধশত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। নতুন করে প্রাণহানি ঠেকাতে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। চলমান হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলি আক্রমণ চলতে থাকলে কঠোর থেকে কঠোর প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তাদের আকাশসীমা বন্ধের পাশাপাশি ইসলামী দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল হামলা চালানো বন্ধ করলে তেহরানও হামলা বন্ধ করতে প্রস্তুত। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল তেহরানের কাছে এমন প্রমাণ আছে বলেও দাবি করেন আব্বাস আরাকচি। যুদ্ধ শুরুর পর প্রথমবার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতি দেখতে তেল আবিবের বেইত ইয়ামে যান নেতানিয়াহু। সেখানে হুঁশিয়ারি দিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশ চুক্তিতে পৌঁছাবে, যেমনটা তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলেন। তেমনইভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠা করা হবে। এখন ফোনালাপ ও বৈঠক চলছে বলেও জানান ট্রাম্প। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।